প্রাচীন যে রোম সাম্রাজ্য, মানে আমরা আগে যে রোম সাম্রাজ্যটা আমরা পড়তাম, সেই রোম সাম্রাজ্যের মধ্যে এইরকম একটা মতবাদ ছিল, অল্টেরিয়াম নন লিডারি, যার অর্থ হচ্ছে কথায় বা কাজের কারো ক্ষতি না করা। এটা নিয়মতান্ত্রিকভাবে আমাদের কর্তব্য হচ্ছে কথায় ও কাজে কারো ক্ষতি না করা। প্রত্যেকটা মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে, ব্যক্তি স্বাধীনতার প্রতি মেনটেন করতে যে আরেকজনদের খেয়াল রাখতে হবে। আপনার ব্যক্তি স্বাধীনতা মানে আপনি উচ্চ বাচ্চা শব্দে গান গাইতে পারবেন না, আপনি দেখা গেলো এমন মনে করেন ড্রামিস ব্যান্ডের গান গাই এবং ফ্যামিলি পাশে বসতে নেই, তো বোন নাই, রাত নাই, সাউন্ড টাউন বাজানো শুরু করে দেয়। যদি বক্স সিস্টেম থাকে তাতে কোনো কথাই নেই। কিন্তু কথা হচ্ছে আপনি কাউকে উত্ত্যক্ত করতে পারবেন না, এটা আইনের দৃষ্টিতে টট এটা পছন্দ করে না। আপনি করবেন আপনার রুমের মধ্যে কী করবেন, ইটস ইউর চয়েস, ইটস ইউর চয়েস। কোনো ব্যক্তি রুমের মধ্যে সে তার বই ছিঁড়া আগুন লাগাই দিব, এটা তার ব্যাপার, সে যদি বাইরে না করে। কারণ ব্যক্তি স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ করতে পারবে না। আমরা যদি মুসলমানদের মধ্যে একটা ঘটনা দেখি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার এক প্রতিবেশী বাড়িতে না কার বাড়িতে যেন দেয়াল টপকায় গিয়ে দেখে যে উনি মদ্যপান করতেছেন। তো উনি ব্যাপারটা অপরাধের মধ্যে নিয়েছেন। ওই লোক পাল্টা কোশ্চেন করছিল, যতটুকু আমি মনে করতে পারতেছি, আমি শিওর নাই, লাইন টু লাইন মনে আসতেছে না, আপনি আমার ডিঙ্গে তো আপনি আমার রুমে ঢুকে আমি কি অপরাধ করি এটা দেখতে পারবেন না। তার মানে হচ্ছে প্রাইভেসি সর্বধর্মেই একেবারে খুব ক্লিয়ারলি ইন্ডিকেট করা আছে যে আপনি এটা করতে পারেন না আমার সাথে, ইউ কান্ট। এরপরে হচ্ছে এগুলি হচ্ছে মূলত কথা কাজের মধ্যে একটু শক্তি খাটান, কথা কাজের মাধ্যমে অন্য কোনো ব্যক্তির ক্ষতি না করা, কথা কাজের ক্ষতি না করা হচ্ছে কাজ। এরপর আমরা দেখবো হচ্ছে টট আর চুক্তিভঙ্গের মধ্যে পার্থক্য। আমরা মানে বেশ কিছু পার্থক্য মাথায় রাখতেছি। টট আর ফৌজদারি অপরাধ আর টট আর চুক্তিভঙ্গের মধ্যে পার্থক্য। আচ্ছা, চুক্তিভঙ্গ আর টটের মধ্যে চুক্তিভঙ্গটা কি? আমরা চুক্তি করে কি বলছি, কোনো ব্যক্তির সাথে আইনগত কোনো বিষয়ে একমত হইলে চুক্তি হবে, তাহলে ওইটা থেকে দায় দায়িত্ব, ওইটা থেকে জরিমানা, ওইটা থেকে ক্ষতিপূরণ যা হবে ওইটার মাধ্যমে। আর টট হচ্ছে এটা অপরাধ, ওটা কোনো চুক্তি না। কাজেই ওইটা হলো টট আর একটা হলো চুক্তি, দুইটা দুই জিনিস। চুক্তি হচ্ছে আপনি আমি চুক্তি করলাম, তাহলে এখান থেকে কিছু দায় দায়িত্ব সৃষ্টি হলো, কিছু কর্তব্য সৃষ্টি হলো। টটের ক্ষেত্রে তো দায় দায়িত্ব কর্তব্য সৃষ্টি নাই, তুমি করছো এই অপরাধ, ব্যক্তির প্রতি অপরাধ, এটা হচ্ছে মেন পার্থক্য। তো টটের ক্ষেত্রে আইনের মাধ্যমে টটের দায় দায়িত্ব সৃষ্টি হয়, আর সম্মতির উপর চুক্তিভঙ্গে দায় দায়িত্ব নির্ভর করবে, মানে আপনি কতটুকু ক্ষতিপূরণ মানবেন। আমরা চুক্তি করলাম, আমরা যদি এই কাজটা করি, এর মধ্যে যদি ক্ষতি হয় তাহলে আমরা এতটুকু পর্যন্ত ক্ষতি মানবো, বাকিটুকু আমরা মানবো না। হ্যাঁ, চুক্তিভঙ্গের ক্ষেত্রে চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণ হয়, আর টটের ক্ষেত্রে এইটা না, আপনার যতটুকু ক্ষতি হবে তার উপর ক্ষতিপূরণ নির্ভর করবে, যত ক্ষতি হোক অতটুকু আপনাকে দিতে হতে পারে। আর চুক্তির ক্ষেত্রে যতটুকু বলা থাকবে আমি অতটুকু ক্ষতিপূরণ দেবে, এর বেশি আমি দিব না। কাজে টটটা যে কোনো ব্যক্তি মামলা দায়ের করতে পারে, আর চুক্তির ক্ষেত্রে চুক্তি যার সাথে চুক্তি হয়েছে সেই মামলা করবে, অন্য কেউ কিন্তু মামলা করতে পারবে না। চুক্তি হয়েছে আমার, আর দেখা গেল যে সাদিয়ার সাথে একটা চুক্তি হয়েছে আমাদের, আমি যদি মামলা করতে যাই সাদিয়ার বিরুদ্ধে, আমি মামলা দায়ের করতে পারবো, অন্য কেউ পারবে না, কারণ চুক্তি তার সাথে, লাভ লস তার সাথে, অভিযোগ থাকলে তার, আমার পক্ষে অন্য কেউ করতে পারবো না আমার অনুমতি ছাড়া। হ্যাঁ, আমি যদি তাকে পাওয়ার দেয়, আমি যদি যেতে পারছি না, যেমন ব্যাংকের মামলাগুলিতে ব্যাংক অনেক সময় পাওয়ার দেয়, ব্যাংক তার নিজে ব্যাংকের ম্যানেজার তো নিজে মামলা করবে না, ব্যাংকের স্টাফ থাকে, ওনাকে পাওয়ার দেওয়া হয় যে ম্যানেজারের পক্ষে উনি মামলা চালাবেন, তাহলে উনি গিয়ে চালান, কিন্তু ওনারা ছাড়া বাইরে কেউ মামলা দায়ের করতে পারবে না। আর টটের ক্ষেত্রে অন্য ব্যক্তি মামলা দায়ের করতে পারবে, আপনার অবহেলার কারণে ছাদে থেকে টপ করে যে মাথা ফিটে গেছে, উনি মামলা করতে পারতেছেন, উনি নিজে অজ্ঞান, মামলা করবে কে? তার ফ্যামিলির কেউ, অন্য কেউ করতে পারবে। চুক্তি তো আপনি যে কেউ করতে পারবে, কিন্তু চুক্তির ক্ষেত্রে তো চুক্তির বাইরে করতে পারবে না, কারণ যার ক্ষতি সে যদি অভিযোগ না তোলে আরেক লোকের ক্ষতির কি আসে যায়। টটের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হইলে ক্ষতিগ্রস্ত অনুমতিক্রমে যে কোনো ব্যক্তি মামলা দায়ের করতে পারবে। টটের ক্ষেত্রে নাবালকের দায় দায়িত্ব আছে, চুক্তিভঙ্গের ক্ষেত্রে তো নাবালকের দায় দায়িত্ব নেই, কারণ টট হচ্ছে অপরাধ, নাবালকে করলে ওর উপর দায় বর্তে হবে। কিন্তু চুক্তিভঙ্গের ক্ষেত্রে তো নাবালকে 18 বছর আগে কোনো বুকাজই নেই, ওর বিরুদ্ধে আমার মামলা কি? এটা হচ্ছে টট এবং চুক্তিভঙ্গের আমরা পার্থক্য দেখলাম। এরপর বলা হচ্ছে টট আইনে কি কি প্রতিকার পাওয়া যায়। এই চ্যাপ্টারটাই
হ্যাঁ কোনটা জিনিসটা হচ্ছে আমি সহজ করে বলি, আপনারা পরীক্ষার্থী, আপনারা আমার বলেন